আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আমার এই বাজারটা আমি করেছি। এখানে কিছু ছোট মাছ, দীর্ঘদিন যাবৎ ছোট মাছ খাওয়া হয় না, তো আমি নিজেই আজকে এই মাছগুলো কিনলাম। জানি মাছটা ছোট মাছ কাটা আসলে অনেক সমস্যা, কিন্তু খেতে ভালো লাগলে কি করার। যাই হোক, আমি আজকে আমার একটা বোনের কিছু কষ্টের কথা শেয়ার করব। যে আমার কাছেই আসে, কাজ শিখে আর কি, সেলাই কাজটা শেখাচ্ছি তাকে আমি। তার মোটামুটি আমার কাছে যে যেরকমভাবে পরামর্শ চায় আমি দেওয়ার চেষ্টা করি। তো বোনটার একটা অনেক কষ্টের কথা আমাকে শেয়ার করলো, তাই মনে করলাম যে আসলে আপনাদেরকে শেয়ার করি। আসলে বোনটির অনেক কষ্টেরই জীবন। তার বাবা আসলে বিয়ের পর থেকে তার মাকে অনেক অত্যাচার করেছে। তার মা আর 4টা সন্তান থাকা সত্ত্বেও সে তাদেরকে ফেলে রেখে অন্যত্র বিয়ে করে, এবং বিয়ের এরকম 3-4টেই সে বিয়ে করেছিল, এবং সে কখনো সংসারের প্রতি কোনো দায়িত্ব তেমনভাবে পালন করতো না। অনেক খারাপ আচরণ করতো তার মার সাথে। তো ওই থেকে এই আপাটা বিশেষ করে তার মায়ের ইনকামের উপরই তাদের চলা এবং খাওয়া পড়া, এবং সে পড়াশোনাও সব কিছু মাতেই চালাইতো। গ্রামে থাকতো, অনেক সময় শহরে আসছিল। যাই হোক, এরপরে ওনাদের একটা কষ্টের জীবন থেকে আমি গল্পটা বলতেছি। যখন ওনার মোটামুটি বিয়ের বয়স হয়েছে এই আপার, এই 2020 সালের দিকে উনি ইন্টার পড়ে, তখন ওই সময় তার মায়ের তাদের জীবন থেকে আর কি সব থেকে বড় একটা দুর্ঘটনা ঘটে। তার মাকে সাপে কামড়ায়, এবং সাপে কামড়ানোর পরে ওই মুহূর্তে ওর বাবা আর কি কাছেই ছিল। মানে উনি বিয়ে করে যেখানে থাকে সংসার চালাতে পারে না, পরবর্তীতে আবার এই মায়ের কাছেই আসে, এনরাই চালায় আর কি, এরকম মানে ভাদামি টাইপের আর কি। তো এভাবে উনি মানে আসতো যাইতো। তো ওই টাইমে ওনার কাছে এক জায়গায় ছিল ওনরা। তো উনি এতই মানে উদ্ধত্ত আর এতই দাম্ভিক লোক ছিল যে স্ত্রীকে যে সাপে কামড়াইছে উনি ওটাও বিশ্বাস করে নাই। উনি তখনও তাকে বকাবকি করতেছিল। মানে এটাই আসলে হৃদয় বিদায়ক লাগছে আমার কাছে বিষয়টা, তাই শেয়ার করলাম। যখন তাকে সাপে কামড়ায় তখনও সেই লোকটা তাকে বকাবকি করতেছিল যে অভিনয় করতেছো, নাটক করতেছো। তো এই বিষয়টা আমার কাছে খুব খারাপ লাগে যে একটা স্ত্রী যদি তার স্বামীর কাছ থেকে মরার সময়ও যদি সহানুভূতি না পায়, এই মহিলা কি ভেস্তে যেয়ে তার জন্য সুপারিশ করবে? আর যতদূর জানি যে একটা স্ত্রীর সুপারিশ ছাড়া কোনো স্বামী ভেস্তে যেতে পারে না। আল্লাহ জানে তার কি হবে, কিন্তু মহিলাটা হয়তো শেষ সময়ও অনেক কষ্ট নিয়ে তার লাইফ থেকে চলে গেল। মানুষের মৃত্যুর সময়ও মানুষ কিন্তু একজনের অন্তত পক্ষে সহানুভূতি চায়, বিশেষ করে স্বামী স্ত্রী। অবশ্যই স্ত্রী চায় তার হাজব্যান্ডের কাছ থেকে শেষ বিদায়টা নিতে, কিন্তু উনি এতই দুর্ভাগা ছিল যে মৃত্যুর মুখে যখন সে মানে জম তার সামনে দাঁড়িয়েছে, ঠিক ওই মুহূর্তেও সে তার স্বামীর কাছ থেকে বকা শুনতেছে, এবং উনি বলতেছে যে এটা তোর মার অভিনয়, তারে বন্ধ করতে বল। মানে তার হাতে আছে 2 মিনিট, অথচ এই টাইমেও সে তার স্ত্রীকে বলতেছে, এরকম বকাবকি করতেছে। আল্লাহ না করুক এরকম কোনো মায়ের বোনের না হয়। আমি অনেক মা বোনের হয়ে আসলে কষ্টটা আমার কাছে লাগলো। ওনার কথাটা শোনার পরে মনে হচ্ছিল যে আসলে সে যে কতটা কষ্ট পাইছে তার স্বামীর কাছ থেকে এই কথাটা শুনতে, মৃত্যু মুখে যে অভিনয় করতেছে। তার 20 মিনিটের ভিতরেই সে তার মেয়ের কোলের উপর শেষ নিঃশ্বাস ত্যাগ করে। মানে সাপে কামড়ানোর 20 মিনিটের ভিতরে উনি মারা যায়। আর এই মারাটা গিয়েছিল, উনি নাকি পানি খেয়ে ফেলেছিল। আসলে সাপে কামড়ালে যতদূর শুনেছি পানি খাওয়া যায় না, পানির তৃষ্ণা লাগে, কিন্তু মানে উনি পানি খেতে চেয়েছে, পানি খায়, এবং পানি খাওয়ার পরে সারা শরীরের সাথে সাথে ওনার নাকি বিষটা ছড়িয়ে যায়, এবং ওনার ধরতে পারে নাই যে ওনাকে সাপে কামড়াইছে। তো এভাবে ওনার চিরবিদায় হয়। স্বামীও ওইখানে উনি আসে, দেখেও নাই যে ওনার স্ত্রী মারাও গেছে। উনি তখন বাইরে বসে বকাবকি করে, মানে ওনার ঘুমের ডিস্টার্ব হচ্ছে, ঘরের লাইট জ্বালাইছে, এটাই ওনার
সমস্যা এবং উনি বকাবকি করতেছিল। তারপরে উনি হয়তো বুঝতে পারছিল ওনার ওয়াইফরে হয়তো সাপে টাপে বা কিছুতে চিকায় কামড়াইছে কিনা, এটা নিয়ে বলাবলি করতেছিল, পা দেখাচ্ছিল ব্যথা করতেছে। তখন নাকি উনি বলতেছিল যে তোর মারে কোনো ইসে কামড়াইছে কিনা, পায়ে একটু কাপড় দিয়ে বেঁধে দে। কিন্তু যখন মানে বকাবকি করছে, বকাবকি পরেই উনি নাকি রাগের চোটে বলতেছে যে আমার পাটা বাঁধা লাগবে না, বাঁধার পরে উনি রাগ করে খুলে ফেলছে। তো একটা মানুষ কতটা অভিমান, কতটা কষ্ট নিয়ে যায়, যে যার যায় সে বোঝে। তো সব ভাইদেরই একটা অনুরোধ, অন্তত পক্ষে স্ত্রীর কথা এভাবে অবহেলা বা তার প্রতি যদি এভাবে আপনারা অবিচারই করেন, ভাই তাদের বিয়ে করার কি দরকার। এটাই আমার আর কি, এই বিষয়টা নিয়ে আমি খুব খারাপই লাগছিল ঘটনা শোনার পরে। এবং তারপর পরেই মানে ওনাদের লাইফে আরও বড় দুর্ঘটনাই আসে। ওনার বাবাও পরবর্তীতে বেশি দিন বাঁচেনি, কারণ কথা আছে না, যে চলে যায় তার মর্ম তো তখনই বুঝতে পারে যে আমার কি ভুল হয়েছিল, আমার কি ভুল, মেয়ের খিসারত দেওয়া লাগে। এরপরে তো আর ওনার ওয়াইফের মতো আর ওরকম কেউ তার জীবনে আসে না, বয়সও হয়ে গিয়েছিল। 1 বছরের মাথায় উনিও অনেক কঠিন অসুখে পড়ে এবং খুবই কষ্ট পেয়ে মারাই যায়। যাই হোক, এভাবেই ওনাদের জীবনের মর্মান্তিক দুর্ঘটনা শেষ হয়। মানুষের জীবনে এরকম অনেক বাস্তবতা, অনেক খারাপ কিছু আসে যায়। তো আপারে আমি বলছি যে উনি একটু, ওনার এখনও একটু সমস্যা, কারণ মা নেই, বাবা নেই, ভাইরা ওইভাবে ওনার টেক কেয়ার করেনি। তারপরে উনি একটা ওনার লাইফ পার্টনার পাইছে, মানে ওই টাইমেই উনি দেখা যাচ্ছে একটা ভালো মানুষের সাথেই ওনার সাথে দেখা হয়। ওনার হাজব্যান্ড মোটামুটি ভালো একটা চাকরি করে, ওখানেই ওনাদের আর কি ওই টাইমেই বিয়ে হলো। বিয়ে হওয়ার পরে এই শহরে ওনারা থাকা, শ্বশুর শাশুড়িটা আপার ভালো হয়নি, তারাও খুব খারাপ আচরণ করে ওনার সাথে। উনি চাইছিল যে মা নেই, বাবা নেই, হয়তো শ্বশুর শাশুড়ি ওনাকে, ওনার কষ্টটা বুঝবে বা ওনার সাথে একটু ভালো আচরণ করবে, ওটা ওনার ভাগ্যে জোটেনি। কিন্তু ওনার হাজব্যান্ডটা অনেক ভালো হয়েছে, হাজব্যান্ডটা ওনাকে অনেক হেল্প করে এবং ওনাকে চেষ্টা করে। তো আমি বলছি যে বোন, তোমার হাজব্যান্ড যেহেতু তোমার প্রতি ভালো আছে, তুমি চেষ্টা করো নিজেকে পরিবর্তন। কিন্তু ওনার একটাই কষ্ট, ওনার একটা সন্তান নেই। তো দোয়া করবেন সবাই ওনার জন্য, আল্লাহ যেন ওনার করে একটা সন্তান দেয় এই। এবং আমার কাছে যতটুকু পারতেছি ওনাকে হেল্প করতেছি কাজটা শেখার জন্য। ওনাকে বলছি যে মানে আছে তো, ওনার একেবারে যে অত সচ্ছল তা না, ওনার আর্থিক দিক দিয়ে যত যাই হোক, ওই যে একটা কথা আছে যে শ্বশুরবাড়ির দিক থেকে ওনার হাজবেন্ডের পরে একটু বেশি বিরক্ত বোধ করতেছে। মানে যেহেতু মা বাবা কেউ নেই ফ্যামিলিতে, মেয়েদের ওইভাবে কেউ সাপোর্ট করে না, স্বামী ছাড়া ওনার পাশে কেউ নেই। তো আমি বললাম যে আপা, আপনি তাহলে কিছু একটা নিজে করেন, যাতে আপনার শ্বশুরবাড়ির দিক থেকে বুঝে যে আপনি একটা কিছু করতেছেন বা ভালো আছেন, তাহলে হয়তো আপনার প্রতি একটু তাদের সহানুভূতি থাকতে পারে। উনি খুব চেষ্টা করে ফ্যামিলিতে সবার সাথে মিলে চলার চেষ্টা করতেছে, যে সবার সাথে মিলে থাকার, কিন্তু ভাগ্য অনেক সময় সবার সহায় থাকে না। তো আল্লাহ তার ভালো করুক। আসসালামু আলাইকুম, সবাইকে অসংখ্য ধন্যবাদ।